সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমাদের লার্নিং অ্যারাবিক কোর্সে যে 6 ব্যাচ আজকে শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে 27 এপ্রিল 2024। আমরা জাস্ট 1 বছর আগে এটা লাস্ট ব্যাচটা শুরু করেছিলাম ঈদের পর। একদম এই রোজা পর্যন্ত চলেছে, সো 1 বছরে আসলে 52 উইকস আমরা প্রায় 50টার মতো ক্লাস নিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের কোনো মিস হয়নি, শুধু ঈদের সময় আমরা 2-1 সপ্তাহ একটু গ্যাপ দিয়েছিলাম। তো আবার আমাদের যে 6 ব্যাচ শুরু হলো, একদম আমরা জিরো থেকে শুরু করবো। So أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم ربي زدني علما. সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমাদের এই কোর্সটা আবার শুরু করতে যাচ্ছি আমরা ইনশাআল্লাহ। সো আজকে আমাদের প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আসলে আমরা বেশি কন্টেন্টে যাব না, আমাদের মেইনলি ক্লাসটা শুরু হবে নেক্সট ক্লাস থেকে। আজকে আমরা খুবই হালকা আলোচনা করব, এবং আমাদের পুরো ক্লাসটা প্যাটার্ন, কারা ক্লাস নিবে, কিভাবে ক্লাসগুলো হবে, কোথায় রিসোর্স গুলো পাবেন, তো স্টেপ বাই স্টেপ আমরা ধীরে ধীরে একটু দেখিয়ে দিব ইনশাল্লাহ। সো আজকের লেকচারটা একটু ভালো মতো খেয়াল করেন, তাহলে আপনার এই ক্লাসের পড়া বা সিস্টেমটা বুঝতে একটু সুবিধা হবে। সো সূরা কোরআন কারীমের একটা সূরা আপনার ডেফিনেটলি এটার নাম শুনেছেন, সূরা কমার। সূরা কমারের একটা লাইন আছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আমরা কোরআনকে অত্যন্ত সহজভাবে নাজিল করেছি। তো কেউ কি আছো যে এটা মনে রাখবে, কেউ কি আছো যে এটা পড়বে, কেউ কি আছো যে এটা স্মরণ করবে? তো ইংলিশে যদি আমি বলি, উই হ্যাভ মেড দ্য কোরআন ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিমেম্বার, দেন ইজ দেয়ার এনি দ্যাট উইল রিমেম্বার অর হু উইল টেক হিট? তো দেখেন এই লাইনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটাতে 4 বার বলছেন, 4 বার। এইটা কি আমাদের মোটিভেশনের জন্য যথেষ্ট না? অনেকে আমরা বলি যে অ্যারাবিক আমি শিখতে পারবো না, কোরআন কারীম হয়তো আমি অর্থ পড়ে বুঝতে পারবো, অ্যারাবিক একদম বাংলা যেভাবে আমরা বুঝি ওভাবে আসলে আমি বুঝতে পারবো না। তো কারণ এটা কঠিন, বাট এই কথাটা ঠিক না। কারণ এটা কে জাস্টিফাই করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলতেছেন যে কোরআনকে অত্যন্ত সহজভাবে নাজিল করছেন। এই একটা লাইনই আসলে আমার মনে হয় আমাদের সবার এই যে আরবি শেখার মোটিভেশনের জন্য যথেষ্ট। সো দেখেন, আমাদের সময়টা আমরা কোরআন কারিমের সাথে কাটাবো। তো কিভাবে আসলে কাটাবো? কিছু বেসিক ইয়ে আছে আপনার। 1 নম্বর হচ্ছে যে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করা, তাসবিদ মাখরাজ এগুলো অনুযায়ী। হ্যাঁ, এটাও খুব ইম্পর্টেন্ট। শুদ্ধভাবে যদি আপনি উচ্চারণ করতে না পারেন, আপনার অর্থের মিনিংটা অনেক সময় চেঞ্জ হয়ে যেতে পারে। তো সে কারণে আমাদের অত্যন্ত শুদ্ধভাবে শিখতে পড়তে পারতে হবে। সো এইটার জন্য আসলে আমাদের এই ক্লাসটা আমরা অ্যারাবিক অর্থ বোঝা, গ্রামার, এগুলো আপনাদেরকে খুব সহজভাবে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তাসবিদ মাখরাজ, তারপরে যদি কারো কেউ পারে না, কেউ শিখতে আগ্রহী হয়, আমাদের আরেকটা ভাইয়া আছে সালাউদ্দিন ভাই, ওনার আলাদা একটা ক্লাস আছে যেটা 12টা ক্লাস। তো ওইটা আমি পরে আপনাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবো যদি, বাট আমরা আসলে এখানে যারা আছি তারা আসলে এই মাকরাস তাসবিদ পড়ানোর মতো ওরকম স্কিল বা ওরকম কোয়ালিটি আমাদের নাই, তো এটা আগেই বলে রাখছি। তো তারপরে এটা যদি আপনাদের শিখতে চান, এটার অনেকগুলো মিডিয়াম আছে। যদিও আমাদের মাধ্যমে শিখতে চান, আমাদের এক ভাই আছে, উনি কিছুদিন পর পর ক্লাস স্টার্ট করেন। নেক্সট উইক থেকে ওনার আরেকটা ক্লাস হবে, ওইটা আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। এটা 1 নাম্বার। তো শুদ্ধভাবে আমাদের কোরআন পড়ার চেষ্টা করতে হবে। 2 নাম্বার, এটাকে রেগুলারলি পড়তে হবে, টু রিসাইট ইট রেগুলারলি। ডেইলি চেষ্টা করবো অ্যাটলিস্ট পাতা পড়তে। একে বেশি পারলে তো আমি অবশ্যই পড়বো, না পারলে কয়েকটা লাইন হইলো আমি পড়ি। তো কোরআনের সাথে আমার যেন এমন কোনো দিন না যায় কোরআন থেকে আমি ডিসকানেক্টেড হয়ে থাকি। এটা 2 নাম্বার, আমাকে রেগুলার কোরআনের একটু রিসাইট করতে হবে, তেলাওয়াত করতে হবে। 3 নাম্বার, রিড আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং এজ লাইক ওন ল্যাঙ্গুয়েজ। 3 নাম্বার, এইটার জন্য আমরা এখানে তাদেরকে খুব সাহায্য করতেছি, যে অর্থটা যেন আমি কোরআন যখন পড়বো আমি যেন অর্থটা বুঝতে পারি। কি কি লাভ হবে বুঝতে পারলে সেটা আমি একটু পরের স্লাইড গুলোতে এসে বলবো। 3 নাম্বার। সো এটাও আমার কোরআন করিমের সাথে সময় কাটানোর একটা উদ্দেশ্য, আমি যেন এটাকে বুঝতে পারি সঠিকভাবে। 4 নাম্বার, রিড দ্য তাফসির এন্ড থিঙ্ক মোর অন দ্য ভার্সেস। শুধু আমি পড়ে গেলাম, অর্থ বুঝলাম সেটাও না, আমাকে তাফসির পড়তে হবে। একটা লাইন কোরআন আমি পড়লাম, এটা কোন ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে, এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাচ্ছেন। তো বিখ্যাত যে তাফসির গুলো আছে ওগুলো আমাদের প্রথমে একটু সহজভাবে, সহজ একটা দিয়ে শুরু করা, তারপর আস্তে আস্তে অথবা কোনো আলেমের সাথে, অথবা কিছু না পেলে কোনো ভিডিও লেকচার থেকে শেখা। তো আমাকে কোরআন কেন নাজিল হয়েছে এটার আরো ডিপ ডাইভ করতে হবে। এটা 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে হিফজ করা। হিফজ করা মানে যতটুকু আপনি মুখস্থ করতে পারেন। হিফজ মানে এই বলতেছি না যে পুরো কোরআনটা, পারলে তো অবশ্যই ভালো, যারা হাফেজ তারা মাশাআল্লাহ, আল্লাহ ওনাদেরকে একটা আলাদা কোয়ালিটি দিয়েছে। বাট যতটুকু সম্ভব আমি, যেমন আমি কোরআনের 10টা সূরা আমরা অনেকেই পারি, লাস্টের 10টা সূরা, 30তম পারাটা আমি মুখস্থ করার একটা টার্গেট নিতে পারি। অথবা যে সূরাগুলো খুব কমন রিসেট, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া,
সূরা মুজাম্মিল, এই সূরাগুলো চেষ্টা করি আমি আস্তে আস্তে হিফজ করতে পারি। তো উপরের স্টেপগুলো যদি আপনি পড়েন, আপনি রেগুলার কোরআন তেলাওয়াত করেন, আপনি অর্থ বুঝতে শিখেন, হিফজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। দেখেন আপনি বাংলা, আমি যদি আপনাকে দুইটা লাইন বলি, আপনি খুব তাড়াতাড়ি এগুলো মুখস্থ করে ফেলতে পারবেন, কারণ বাংলা ভাষা আপনি বুঝেন। আরবিও যখন আপনি বোঝা শুরু করবেন, তখন আপনার মুখস্থ করাটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। সো উপরের স্টেপ গুলা করলে হিপস করা, যে যার সামর্থ্য অনুযায়ী হিপস করার চেষ্টা করব, অনেক সহজ হয়ে যাবে। আর 6 নাম্বার, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আমি যে এত কোরআন পড়তেছি, কোরআন তাফসির বোঝার চেষ্টা করতেছি, হিপস করার চেষ্টা করতেছি, এই শিক্ষাগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। আমি অনেক কিছু পড়লাম, বুঝলাম, বুঝাইলাম, শিখলাম, কিন্তু নিজের জীবনে আমার এটা প্রয়োগ নাই, আসলে এ কোনো কিছুই আসলে কাজে আসবে না, তাই না? তো এটাও আরেকটা ইম্পর্টেন্ট। সো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে 6টার কথা বললাম, এর বাইরে আরো অনেক কোরআনের সাথে সময় কাটানো হতে পারে, বাট এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বাট এগুলো ব্যালেন্স ওয়েতে আমাদেরকে কাজে লাগাইতে হবে। ফর এক্সাম্পল, আমি কোরআনের অর্থ বোঝা শিখলাম, সারাদিন আমি এটার পিছনে লেগে থাকলাম, অন্যগুলোর পিতে আমার আর খবর নেই, সেটা কিন্তু করা ঠিক হবে না। আবার মনে করেন আমি তাফসির পড়তেছি, শুধু তাফসির পড়তেই থাকলাম, আমার জীবনে এটার কোনো প্রয়োগ নাই, বা আমি এটাকে রেগুলার পড়তেছি না, রিসেট করতেছি না, একদিন তাফসির পড়তেছি, 7 দিন খবর নেই, এটারও আসলে হবে না। সো এই 6টা জিনিস আমি যেগুলো বললাম, এগুলো রেগুলার ব্যালেন্স করতে হবে, সবগুলাই আমার জীবনে অ্যাপ্লাই করতে হবে ব্যালেন্স ওয়েতে, সমান সময়। সো এখন আমি, টাইমটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে সময় বের করবো। আমরা তো বিভিন্ন কাজে ব্যস্ত, না, জীবিকার তাগিদে ব্যস্ত, আমাদের সিস্টাররা যারা বাসায় আছেন, বাবার বাসার বিভিন্ন কাজে ব্যস্ত, বাচ্চাদেরকে সময় দিতে হয়। তো ওখান থেকে আমি টাইম কিভাবে বের করবো? সো আপনার একটা ফিক্সড টাইম আপনার বের করতে হবে, আপনার প্রেয়ার, প্রফেশন, ফ্যামিলি টাইম, অথবা যে টাইমগুলো আছে। ফর এক্সাম্পল, অনেক সময় দেখবেন আপনি গাড়িতে থাকেন, জ্যামে থাকেন, অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আমাদের সময় চলে যায়। এই টাইম থেকে একটা রেগুলার 5 মিনিট, 10 মিনিট আমরা বের করব, বের করে আমরা এই উপরে যে স্টেপ বললাম বললাম এগুলাতে আমাদের টাইমটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আপনাদের এখন মিউট করে দেওয়া আছে, ক্লাসের শেষে আমি সবাইকে আনমিউট করে দিব, তখন আপনারা আনমিউট করে যত কোশ্চেন আছে করতে পারবেন। লাস্টের 10-15 মিনিট আমরা আজকে কোশ্চেন আনসারের জন্য রাখবো ইনশাল্লাহ। আর এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা চ্যাটে এটা লিখতে পারেন, আমাদের একজন আছে, উনি ওই চ্যাটে ওগুলা দেখে পরে আমরা ওখান থেকে আনসার করতে পারবো, বাট আপনারা কথা বলার সুযোগ পাবেন। তো আমি প্রথমে কোরআনের কয়েকটা লাইন সম্পর্কে আপনাদেরকে আহ আহ, বলতে চাই। বাম দিকেটা দেখেন, সূরা মুজাম্মিলের 73 নম্বর সূরা 4 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়তে বলছেন, কোরআন আবৃত্তি করুন সুবিন্যস্ত ভাবে এবং স্পষ্ট ভাবে। সো এটা একটা আমাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে আমরা কোরআন যখন তেলাওয়াত করি, স্পষ্টভাবে, থেমে থেমে এবং সুবিন্যস্ত ভাবে আমাদেরকে পড়তে হবে। কোরআন আমি খুব দ্রুত পড়ে গেলাম, এমন ভাবে পড়লাম যে অন্যরা তো বুঝে কথা, আমি নিজেও বুঝতেছি না, আমার মাকরাজ তাসবিদের কোনো ঠিক নাই। তো এটা পড়লে আসলে কোরআনের যে পড়ার যে হকটা, এটা আসলে পুরোপুরি আদায় হবে না, তাই না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে, সুবিন্যস্ত ভাবে, স্পষ্ট ভাবে। তো এটা একটা লাইন, এটা আমি জাস্ট কোরআনের কিছু লাইন নিচ্ছি কিভাবে আমরা কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আরেকটা নাম আছে সুরান মুহাম্মদ, 47 নম্বর সূরা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন কাফালুহা। যে তারা কি কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ। এই আকফালুহা থেকে এটা মানে হচ্ছে তালাবদ্ধ। দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শুধু পড়ার কথা না, গভীরভাবে চিন্তা করতে বলছেন কোরআন নিয়ে। হ্যালো? আচ্ছা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন গভীরভাবে চিন্তা করতে হবে আমাদেরকে কোরআন নিয়ে, না? এই যে আমি তাফসীরের কথা বলছিলাম, মাঝে মাঝে চিন্তা করবেন কোরআনের এই লাইনটা দিয়ে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন। যদি না করেন, দেখেন আল্লাহ কি বলতেছেন, যারা এটা করতেছে না তাদের অন্তর তালাবদ্ধ। তো আমরা নিশ্চয়ই এই তালাবদ্ধদের দলে থাকতে চাই না, তাই না? সো এটাও একটু খেয়াল রাখতে হবে। কোরআন কারিমে আল্লাহ চাচ্ছেন শুধু পড়তে বলতেছেন, আগের লাইনে আমি যেটা এক্সাম্পল দিলাম, এখানে এসে আল্লাহ বলতেছেন গভীরভাবে চিন্তা করার, এবং যদি না চিন্তা করি আমরা, আমাদের অন্তর তালাবদ্ধ হয়ে থাকবে, আমরা ওপেনলি থিঙ্কিং করতে পারবো না। আরেকটা লাইন আমি দেখাই কোরআনের, দেখেন সূরা আল বুরুজে 85 নম্বর সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরণী সমূহ অথবা ঝর্ণা সমূহ। এটাই মহা সাফল্য। দেখেন আমাদের কিয়ামত হবে, হাসর হবে, তারপর বিচার হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাদের জন্য জান্নাত রয়েছে, আর যাদের
ক্ষমা না, কিছু শাস্তি পেতে হবে, তাদের জন্য জাহান্নাম। দেখেন এখানে বলছে যারা ভালো কাজ করবে, ঈমান আনবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করবেন, এবং এটাই হচ্ছে মহা সাফল্য, ফাউজুল কাবীর। এই শব্দটার মানে হচ্ছে মহা সাফল্য। আমরা দুনিয়াতে অনেক সেলফ হেল্পের বই পাবেন, সাফল্য কি জিনিস, হোয়াট ইজ সাকসেস। আমাদের জন্য সাকসেসটা কে ডিফাইন করবে? আমি নিজে কি বললে হবে যে সাকসেস চাকরি পেলাম, আমি একটা বড় একটা ব্যবসার একটা ডিল করতে পারলাম, অথবা আমি একটা গাড়ি কিনলাম, আমি একটা বাড়ি কিনলাম, জমি কিনলাম, ফ্ল্যাট কিনলাম, এনিথিং, তাই না? সো এটা কি আমার জন্য সাফল্য আমি ডিফাইন করলে হবে? না, আমার জন্য কে ডিফাইন করে দিবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিফাইন করে দিবেন। কোরআন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা যখন ঈমান আনবো, সৎকর্ম করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ক্ষমা করে জান্নাতে দাখিল করবেন, সেটাই হচ্ছে সর্বোচ্চ সাফল্য। কোরআনের অন্যান্য জায়গায় এটার কথা ফাউজুল কবির, ফাউজুল আজিম, অন্যান্য শব্দ আছে, মহা সাফল্যর কথা বলা আছে। তো আমাদের জন্য জীবনের জন্য সাফল্য হচ্ছে সংজ্ঞা একটাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আমাদের জন্য, সেটা কি? জান্নাত। আল্লাহ, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব, আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলে আমরা জান্নাতে দাখিল হব ইনশাআল্লাহ। সেটাই হচ্ছে মহা সাফল্য। সাফল্যের আর কোনো সংজ্ঞা নাই, একটাই সংজ্ঞা, যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আরগুলো যত আছে দুনিয়াবি সাফল্য, সেটা অন্য জিনিস। বাট আমাদের জীবনের সব থেকে বড় সাফল্য হচ্ছে জান্নাত, ফাউজুল কাবীর বা ফাউজুল আজিম। এটাই হচ্ছে আমাদের জন্য মহা সাফল্য। দেখেন কোরআন থেকে এইভাবে আমরা শিক্ষা নিতে পারি, প্রত্যেকটা লাইনে 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 আপনি দেখবেন, একটু চিন্তা করলে দেখবেন শিক্ষা আছে। আরেকটা লাইনের কথা বলি, আল্লাযীনা, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহ জিকির দ্বারা শান্তি লাভ করে। অর্থাৎ যারা আল্লাহতে উপর বিশ্বাস আনে এবং এই যে আল্লাহর স্মরণেই তাদের অন্তর শান্তি লাভ করে। জেনে রেখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। দেখেন এখানে আল্লাহ বলছে আমাদের যারা ঈমান আনবে, আল্লাহর উপর বিশ্বাস করবে, এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি পায়। এবং আল্লাহ আবার বলতেছেন যে আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি। এখানে আল্লাহ একটা ফর্মুলা দিয়ে দিছেন যে এই যে বিজিক্রিল্লাহ, এই শব্দটা আগে আসছে। এই শব্দটা কখন আগে আসে জানেন? যখন শুধুমাত্র, অনলি এটা বোঝায়। অনলি যখন বোঝায়, আল্লাহ বলতেছেন যে তোমাদের অন্তরে শান্তি আসবে শুধুমাত্র আল্লাহর স্মরণে, আর কোনো কিছুতে আপনি শান্তি পাবেন না। এখানে আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহর স্মরণেই অন্তরসমূহ শান্তি লাভ করবে। যেখানে আমরা বলি যে আমাদের অনেক সময় শান্তি লাগে না, অনেক বিখ্যাত বিখ্যাত লোক, বড় লোক, যার টাকা পয়সা বা অন্য কিছুর কোনো অভাব নাই, দেখবেন যে ওর কোথায় যেন একটা শূন্যতা, কোথাও শান্তি পাচ্ছে না। সবকিছুই আছে, সে সুখে আছে, শান্তিতে আছে, কোথায় যেন একটা শূন্যতা, সে টোটালি কমপ্লিট হ্যাপিনেস সে পাচ্ছে না, পাবে না। কারণ আল্লাহ কোরআন কারিমে বলে দিচ্ছেন অন্তরের প্রশান্তির জন্য আল্লাহর স্মরণ লাগবে। আল্লাহর স্মরণ বলতে আমরা কি বুঝাচ্ছি? আল্লাহর স্মরণের অনেক ব্যাখ্যা আছে, তাফসীর করলে বুঝবেন। এই যে আপনি জিকির করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর স্মরণ। আপনি নামাজ পড়তেছেন, সালাত পড়তেছেন, আল্লাহর স্মরণ। আপনি কোরআন করিম পড়তেছেন, আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, আল্লাহর স্মরণ। আপনি দান করতেছেন, কেন দান করতেছেন? আপনি মানুষকে শিক্ষা দিচ্ছেন, কোরআন শিখতেছেন, শিখাচ্ছেন, সব আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে আল্লাহর স্মরণ আছে। এগুলোর মাধ্যমে আপনার স্মরণ আল্লাহর অন্তর প্রশান্তি লাভ করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন এর বাইরে আর কোনো কিছু, কোনো ফর্মুলা দিয়ে আপনার অন্তর প্রশান্তি লাভ করবে না। কারণ এই একটাই ফর্মুলা আল্লাহ বলে দিয়েছেন। আপনি টাকা ইনকাম করতে পারেন, আপনি অনেক বড় সাফল্য পাইতে পারেন, হ্যাঁ আপনি শান্তি পাবেন কিছুক্ষণের জন্য, এটা আপনার অন্তরটা ঠান্ডা থাকবে। আল্লাহ এইভাবে মানুষকে বানাইছেন। আল্লাহ আরেক জায়গায় বলছেন, আলা ইয়ালামু মান খলাক ওয়া হুয়াল লাতীফুল খবীর, সূরা মুলকে বলছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ কি জানবেন না যে আমাদের অন্তর কিসে শান্তি লাভ করবে? এখানে থেকে আমি বুঝতেছি যে, আমরা বুঝতেছি শুধু আল্লাহর স্মরণেই আমাদের অন্তর প্রশান্তি লাভ করবে, অন্য কিছুতেই আপনি এটা পাবেন না। তো দেখেন, আপনি কোরআনের যে কোনো লাইনে আপনি আসলে শিক্ষা নিতে পারেন। আরেকটা লাইনের কথা আমি বলি, এটা দিয়ে আমি আর বেশি এক্সাম্পলে যাব না, কারণ আমাদের ক্লাস সম্পর্কে অনেক কিছু, এটা আমি বললে এটার উপরেই একটা ক্লাস হয়ে যায়। বাট আমি আর বেশি দূর যাবো না, এরপর থেকে আমাদের ক্লাসের একটু ডিটেলস সম্পর্কে আমরা বলবো। আল্লাহ তাআলা সূরা তোহাতে বলছেন, 20 নম্বর সূরা, ওয়ামান আ'রাদা আন যিকরি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এবং যে আমার স্মরণ হতে মুখ ফিরিয়ে নিবে তার জীবিকা সংকীর্ণ হবে, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব। হ্যাঁ, দেখেন এটার ইংলিশটাও আমি এখানে আনছি, এন্ড হুএভার টার্নস অ্যাওয়ে ফ্রম মাই রিমেম্বারেন্স, যে আমার স্মরণ থেকে গাফেল হবে, সরে যাবে, বিমুখ হবে, ইনডিড হি উইল, এই যে দনকা, এটার ইংলিশ ট্রান্সলেশনটা দেখেন, হি উইল হ্যাভ এ ডিপ্রেস লাইফ। এবং আল্লাহকে স্মরণ করবে না যে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে যে তার জন্য একটা ডিপ্রেস বা সংকীর্ণ জীবন হবে।
আপনি যতই যাই করেন না কেন, আপনি যদি কোরআন কারীম থেকে দূরে থাকেন, সলাৎ থেকে দূরে থাকেন, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকেন, কোরআনে বলতেছে আল্লাহ আপনার জন্য একটা ডিপ্রেস লাইফ রাখবে। এই যে আমরা যে বলি এই যুগের ছেলে মেয়েদের, অনেকে দেখবেন খালি ডিপ্রেশন ডিপ্রেশন ডিপ্রেশন, শান্তি নাই মনে, তাই না? আপনি দেখবেন আপনি কোরআনের সাথে ডিটাচ হলে এই সময়টা, এখানে কোরআনে আল্লাহ তোমরা ডাইরেক্টলি বলে দিচ্ছে যে আমার স্মরণ থেকে বিমুখ হবে, ওর জন্য আমি ডিপ্রেস লাইফ। অনেকে জিজ্ঞেস করতে পারেন এটা তো পরকালের কথা বলা হচ্ছে, এমন তো না, তাই না? বাট এটা এই কালের কথা বলা হচ্ছে। দেখেন, উই উইল গ্যাদার, এন্ড বলছে এন্ড উই উইল গ্যাদার হিম ডে অফ, এবং আমি তাকে উত্থিত করব আরেকটা জীবনে। কাজে এই যে আগের জীবনের কথা বলা হচ্ছে, ডিপ্রেস আগের জীবনের কথা বলা হচ্ছে, কারণ পরের জীবনের কথা আবার এন্ড দিয়ে আল্লাহ বলছে। কাজে এই জগতেই আপনি যদি আল্লাহকে স্মরণ না করেন, আপনার জন্য একটা ডিপ্রেস লাইফ অপেক্ষা করতেছে, সংকুচিত জীবন, সংকীর্ণ জীবন। আপনি কখনোই শান্তি পাবেন না যদি আপনি আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকেন। সো এই যে কিছু লাইন আমি আলোচনা করলাম, দেখেন আল্লাহর জিকির বা স্মরণ আমাদেরকে করতে হবে, আমাদেরকে কোরআন কারীমের সাথে সময় কাটাতে হবে, সোলাত করতে হবে, জিকির করতে হবে, এবং অর্থ বুঝলে সবকিছু আপনার জন্য সহজ হয়ে যায়। সেটাই আমি এখন বলবো কেন আমরা আসলে অ্যারাবিকটা শিখে আমার বেনিফিটটা কি হবে। এই যে আমরা যে এতগুলা এফোর্ট আমাদের, এগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্যাটিসফ্যাকশন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি রাখার জন্য আমাদের সবাই যে আমরা যে ক্লাসের আয়োজন করতেছি, আপনারা যেখানে আসতেছেন, খালি একটা নিয়তি রাখবেন, মেয়েগুলা করতেছি সব কার জন্য? অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। এটাই আমার একমাত্র উদ্দেশ্য। 2 নাম্বার, ইট উইল হেল্প টু কনসেন্ট্রেট, আমার আমার সালাতে এটাকে মনোযোগ বাড়াতে সাহায্য করবে। আপনি যখন পড়তেছেন, এভরি ওয়ার্ড এভরি লাইন যখন আপনি বুঝতেছেন নামাজে, সলাতে, আপনার সলাতে কিন্তু মনোযোগটা বিচ্ছিন্ন হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, এই কারণে অর্থ বোঝা খুব ইম্পর্টেন্ট। 3 নাম্বার, ইট উইল হ্যাভ টু ডেভেলপ মাখরাজ তাসবিদের জ্ঞানটা আপনার অনেক বেড়ে যাবে। আপনি যখন বুঝবেন আলিম আল আলিম, আলিম মানে হচ্ছে জ্ঞানী, আর আলিম মানে হচ্ছে যন্ত্রণাদায়ক। এই দুটার মধ্যে আইনের মতো উচ্চারণ করলে এটা জ্ঞানী, আর আলিফের মতো উচ্চারণ করলে সেটা, এটার মধ্যে ডিফারেন্স আছে। আপনি তখনই অর্থ যখন বোঝা শুরু করবেন, আপনার মাখরাজ তাসবিহ অটোমেটিক্যালি গ্রো করবে। আপনি তখন আর আলিমের জায়গায় আলিম বলবেন না, বা আলিমের যে মানে আলিম বলবেন না, কারণ আপনি জানেন এটা বলা মানেই আপনার অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেই কারণে আপনার মাকরাজ তাসবিহের নলেজ অটোমেটিক্যালি গ্রো করবে আপনি যদি অ্যারাবিক শিখেন। 4 নাম্বার, আপনি দেখেন ওয়েন ইউ রিসাইট হোলি কোরআন, আপনি যখন কোরআন কারীম পড়তেছেন, প্রত্যেকটা লেটার প্রত্যেকটা ওয়ার্ড বুঝতেছেন, কতই না সুন্দর। আল্লাহ আপনাকে যেই বাণীটা দিছে পাঠাইছে আমাদের জন্য, সেটা আপনি আরবি ভাষায় আল্লাহর ভাষাটাতে বুঝতে পারতেছেন, কতই না সুন্দর ব্যাপারটা হবে। দেখেন, আপনার কোরআন করিমের সাথে সময় কাটানোটা অনেক উপভোগ্য হয়ে যাবে। আপনার ইচ্ছে হবে যে আমি কোরআন নিয়ে পড়ে থাকি, কারণ আপনি অর্থ বোঝা শুরু করছেন। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনি মজাটা পাওয়া শুরু করবেন আমাদের ক্লাসটার সাথে আপনি থাকেন। আমরা এই জার্নিটা অ্যাটলিস্ট স্টার্ট করি। আমরা হয়তো ডেস্টিনেশনে পৌঁছানো অনেক কঠিন, বাট আমরা একটা শপথ করি যে আমরা এটার সাথে লেগে থাকি। আমাদের এই ক্লাসটা মাত্র 1 ঘন্টা সপ্তাহে, একদম অল্প অল্প করে আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখাবো। আমরা একটু পরে বলবো, আমরা আপনাদেরকে অল্প অল্প করে লেকচার দিব, অল্প অল্প করে এটার উপর আপনাকে এমসিকিউ দিব, প্র্যাকটিস করব। খুব বেশি আমরা আগাবো না, আমরা খুব আস্তে আস্তে আগাবো, কিন্তু যেটা শিখবো সেটা ভালোভাবে শিখবো, এটা একটু মাথায় রাখবেন। সো আপনারা একটা জিনিস, শয়তান এখানে চেষ্টা করবে আমাদেরকে এখান থেকে সরায় নিতে, অ্যারাবিক কঠিন এটা বুঝাতে। কখনোই মনে করবেন না যে কোরআনের ভাষা কঠিন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন এটাকে আল্লাহ অত্যন্ত সহজ করে নাজিল করছেন। তো আমরা সবাই এটা ইনশাল্লাহ বুঝতে পারবো, শিখতে পারবো। অ্যাটলিস্ট আমরা জার্নিটা স্টার্ট করি, আমরা এটার সাথে লেগে থাকি। ইনশাল্লাহ আমরা হয়তো ডেস্টিনেশনে পৌঁছতে পারবো না, বাট যতটুকু চেষ্টা আমার সাধ্য অনুযায়ী করবো, ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য রিওয়ার্ড দেবেন। দেখেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত একটা বিখ্যাত হাদিস আছে। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্য বেস্ট অ্যামং ইউ আর দোজ হু লার্ন কোরআন এন্ড টিচ ইট। তোমাদের মধ্যে সেই লোক সব থেকে সেরা, সর্বশ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং শেখায়। সো আমরা যখন এখান থেকে কোরআনের বোঝার জন্য অ্যারাবিক শিখবো, আমরা একই সাথে মাথার মধ্যে রাখবো আমি যে নিজে শিখবো এবং অন্যদেরকে শিখাবো। কাদেরকে শিখাতে পারি? আমি আমাদের বাসায় আমার মা বাবা, আমার স্ত্রী, বা আমার স্বামী, অথবা আমার সন্তানরা, তাদেরকে আমি শিখাতে পারি। আমার অফিসে কলিগরা আছে, আমি তাদেরকে শিখাতে পারি। আমি আমার বন্ধু বান্ধব আছে, আমার আত্মীয় স্বজন, আমি তাদেরকে শিখাতে পারি। আমিও কিন্তু একসময় আরবিক শিখা শুরু করেছিলাম শুধু নিজে বোঝার জন্য। পরে এক সময় আমার কয়েকটা কলিগ এসে বলছে, ভাই আপনি যেহেতু শেখা শুরু করেছেন আমাদেরকে শেখান। তখন কিন্তু আমি কিছুই জানতাম না, এখনো কিছু জানি না। সাহস করে আল্লাহর নাম নিয়ে নেমে গেছি। এক সময় দেখা গেছে এই ছোট থেকে বাড়তে 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 এই এত বড় আয়োজন হয়ে গেছে জিনিসটা, এবং এটা আমাদের এখন 3-4 বছর ধরে চলতেছে আর কি। হ্যাঁ, তো আপনি জাস্ট প্রথম স্টেপটা দেন, তারপর স্টেপ গুলো দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য সবকিছু সহজ করে দিবে। সো আমি নিজে শিখবো তা না, এমন ভাবে শিখবো যেন আমি আরেকজনকে জিনিসটা শেখাইতে পারি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে, সহিহ হাদিসে, যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে যে কোরআন শিখে এবং শিখে। কাজে আমি এই গ্রুপের মধ্যে দাখিল হওয়ার চেষ্টা করবো। আমি নিজেই শিখবো,
এবং আরেকজনকে শিখাবো, এবং আরেকজনকে যখন শিখাবেন এটা সৎকায়ে জারিয়ার মতো হবে, তাই না? ওই লোকটা যত বা ওই হি এবং সি, উনি যদি আপনার থেকে শিখে, উনি যতজনকে শিখাবেন আপনার জন্য এটা কিন্তু পুরো সৎকায়ে জারিয়ার মতো এটা চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে, তাই না? তো আমি নিজে শিখবো শুধু তাই না, আরেকজনকে শিখাবো, সেভাবে আমি শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কিছু এখানে এজাম্পশন আছে। এখানে আজকের লেকচার শিটটা ইংলিশে আমরা প্রিপেয়ার করছি, বাট আমাদের সবগুলো লেকচার শিট বাংলাতে আপনারা পাবেন। আমাদের ক্লাসটা তো আজকে 3-4 বছর চলতেছেন, তো আপনাদের থেকে ফিডব্যাক নিয়ে আমরা বিভিন্ন এটাকে ডেভেলপ করছি। সো অনেকে আছেন এখানে যারা বিভিন্ন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড বা অনেকে যারা বাংলায় অভ্যস্ত, ইংলিশে অভ্যস্ত না। আমাদের সব লেকচার শিট ইংলিশে ছিল, আমরা এটাকে বাংলায় ট্রান্সলেট করছি। আজকে ইংলিশে দেখতেছেন, আমি বাংলায় বলে দিচ্ছি, বাট পরের থেকে আমাদের সবগুলো লেকচার আপনারা বাংলাতেই পাবেন। সো ভাষা নিয়ে কোনো সমস্যা নাই, বাংলা ইংলিশ দুই ভাষাতে আমরা আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ। সো উই হ্যাভ লিমিটেশন। আমরা আসলে আহ, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের না এখানে যারা ক্লাস নেবেন। আমি আছি, আমার নাম শওকত, মোহাম্মদ শওকত আলী। আমি বুয়েট থেকে পাশ করেছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি, জব করতেছি। সো ফুল টাইম জব করে এটার পাশে 1 ঘন্টা করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আমার বা আমাদের লিমিটেশন আছে, যেহেতু পরে শিখছি। তো আমাদের নলেজ হয়তো পুরোপুরি না, কিন্তু আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে জেনারেল লাইন থেকে আসছি। সো এখানে যারা জেনারেল লাইন থেকে আসছেন বা ওদের মেন্টালিটি আমরা জানি, কিভাবে সহজে শিখতে পারবেন ওই স্টাইলে আমি আপনাদের আমাদেরকে আমরা ইনশাল্লাহ শিখাতে পারবো। সো আমাদের সাথে আরেকজন টিচার আছেন আসাদ ভাই, উনি মেইনলি আমাদের ক্লাসগুলো নেবেন। উনি আপনারা ওনার টিচিং দেখলেই বুঝবেন, উনি অনেক ভালো পড়ান। সো উনি আমাদের ক্লাসগুলো সেকেন্ড ক্লাস থেকে নেওয়া শুরু করবেন। মাঝখানে মাঝখানে আমি আছি এবং আরেকজন হচ্ছে আমিরুল ভাই, উনিও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন। তো উনি আমাদের ব্যাকআপ ক্লাসগুলো নিব। So, আমার ক্লাস এবং আমিরুল ভাইয়ের ক্লাসগুলো রিভিউ ক্লাস হবে। আসাদ ভাই মেইনলি আমাদের ক্লাসগুলো নিবেন। তো আমাদের সাথে আরো দুইজন সিস্টার আছেন, জান্নাতুল মাওয়া আপু আর মুন্নি আন্টি। তো ওনারা আমাদের ওই যে ফিমেল গ্রুপগুলা কোঅর্ডিনেট করেন, এবং ওখানে ফিমেলদের কোনো কোয়েশ্চেন থাকলে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। সো আমরা মোটামুটি 8-10 জনের টিম। তো আমরা আমাদের ফুল টাইম জবের পাশাপাশি আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি এই অ্যারাবিকটা শিখে এবং আপনাদের মাধ্যমে যাতে এটা শিখাতে পারি। সো আমাদেরও লিমিটেশন আছে, আমাদের নলেজেও গ্যাপ আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করি আমাদেরকে এই ভুলগুলোর জন্য মাফ করে দিবেন ইনশাল্লাহ। আল্লাহর কাছে মাফ চাই, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এটা চালিয়ে যেতে পারি, যাতে আপনাদেরকে হেল্প করার জন্য আমরা চালিয়ে যেতে পারি। 2 নম্বর, অ্যাজুমিং দ্যাট যে আমাদের এখানে যারা ক্লাস করতে আসতেছেন, আমি ধরে নিচ্ছি যে আপনারা বেসিক অ্যারাবিক পড়তে পারেন, আলিফ বা তা সা লেটার গুলো চিনেন। একদম যদি পড়তে না পারেন, এটা একটা হয়তো সমস্যা, আপনাদের জন্য একটু শেখানোটা কঠিন হয়ে যাবে। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে যারা আসতেছেন তাদের সবাই আরবিকটা অ্যাটলিস্ট আমরা লেটার গুলো চিনি এবং পড়তে পারি। তারপরও যদি আপনারা কেউ বলেন যে আমি আরবিক বুঝি না, আমি পড়তেই পারি না, ওই আমাদের মাখরাজ তাজবিদের ক্লাসে সালাউদ্দিন ভাইয়ের ক্লাসে আমি কন্ট্যাক্ট করিয়ে দিব আপনাদের। 12টা ক্লাসের একটা ওনার আছে, কোর্স আছে। ওটা উনি লাইভ ক্লাস করে আপনাদেরকে বুঝাবেন খুবই সাইন্টিফিক ওয়েতে। ওখানে উনি আরবিক একদম লেটার থেকে আলিফ বা তা সা চেনা থেকে আপনাদেরকে শুরু করে দিবেন। ওইটাতেও সমস্যা নাই, আমরা হেল্প করতে পারবো অ্যাটলিস্ট, হ্যাঁ। বাট ধরে নিচ্ছি যে আপনারা আরবি পড়তে পারেন। 3 নম্বর, যে যারা এটা এখনো শুরু করেন নাই, আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে থাকতে, এই সুযোগটা কাজে লাগাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের একটা সুযোগ দিয়েছেন আমাদের মাধ্যমে ইনশাল্লাহ। সো আলহামদুলিল্লাহ। সো চেষ্টা করি এটাকে কাজে লাগাতে। আমাদের এই মেথডটা অনেক ইজি এবং আপনাদের অনেক কম সময়ে দ্রুত আপনাদেরকে শেখাতে সাহায্য করবে। কেন সাহায্য করবে আমি একটু পরের স্লাইড গুলো আপনাদেরকে এসে বলতেছি। আর যারা অ্যাডভান্স স্টেজে আছেন তারা একটু পেশেন্স নিয়ে আমাদের সাথে থাকবেন। আপনার জন্য এটা রিভিউ হবে, যারা এগুলো জানেন একটু আমাদের সাথে 2-1টা ক্লাস থাকেন, দেখবেন আপনার জন্য এটা রিভিউ হবে। এবং তারাও তাদের কোনো সাজেশন বা রেকমেন্ডেশন থাকলে আমাদেরকে টেলিগ্রাম গ্রুপে জানাতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, কখনো আশা ছাড়বেন না। 2-1টা ক্লাস, 8টা 10টা ক্লাস গেলে আপনার মনে হবে আমি আর পারতেছি না, আমি ছেড়ে দিই, আমি ক্লাসে থাকতে পারতেছি না, সময় দিতে পারতেছি না। বাট একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ কিন্তু এটা আমাদেরকে বলছেন, আল্লাহ কোরআন সহজ করে নাজিল করেছে, আমি এটা ছাড়বো না। শয়তান সবসময় আপনাকে মিসগাইড করার চেষ্টা করবে, দুনিয়াবি অনেক ব্যস্ততা আপনাকে দিয়ে দিবে। আমার এই কথা আপনি মনে রাখেন, আপনি রিলেট করতে পারবেন। কিছুদিন যাওয়ার পরে আপনাকে দুনিয়াবি ব্যস্ততা গ্রাস করবে, আপনার মনে হবে না আমি তো অনেক ব্যস্ত হয়ে পড়ছি, এই সপ্তাহে ক্লাস না করি, এই তো পারতেছি না, আবার আমি 2-3 মাস পরে আবার অথবা পরের ব্যাচ শুরু হলে আবার জয়েন করব। এই কথাগুলো আপনার ব্রেইনে আসবে, আপনি আমার কথাটা মনে রাখেন। আপনি তখনই আপনি এগুলো সব বাদ দিবেন, আপনি মনে করবেন না আমি ক্লাসে জয়েন করব। আমাদের ক্লাসগুলো রেকর্ডেড হবে, ইউটিউবে ভিডিও থাকবে। ইন কেস আপনি লাইভ ক্লাসে জয়েন করতে না পারেন, আপনি ইউটিউব থেকে আমাদের ক্লাসগুলো দেখে নেবেন। সপ্তাহে মাত্র 1 ঘন্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা কি আরবি শেখার জন্য একটা ঘন্টা দিতে পারি না সপ্তাহে? কত ঘন্টা আমাদের এদিক ওদিকে চলে যায়, তাই না? এত কম ঘন্টার ক্লাস কোর্স আমি আপনি পাবেন না। ইউজুয়ালি এগুলা সপ্তাহে 3টা ক্লাস 5টা ক্লাস, আমি অন্য ক্লাসগুলো ভালো বলতেছি, বাট বলতেছি আমাদের এই ক্লাসের একটা সুবিধা, যেটা আপনাকে মাত্র সপ্তাহে 1 ঘন্টা
দিলেই আপনি আস্তে আস্তে শিখতে পারবেন। সো এত কম সময় দিয়ে, আমি জানি আমাদের এখানে যারা ভাইয়ারা আছেন অনেকে জব করেন, অনেক কাজে ব্যস্ত, অনেকে অফিসের বড় বড় পোস্টে আছেন, যে সিস্টাররা আছেন তারা বাসায় থাকেন, বাচ্চা দেখাশোনা করতে হয়, বাসায় অনেক কাজ হয়, এরা অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তো সেই কারণে মাত্র 1 ঘন্টা আপনি স্পেয়ার করবেন। আমাদের সাথে থাকতে পারলে ভালো, শনিবারে 9টা থেকে 10টা ক্লাস হয়, না থাকতে পারলে আপনি ইউটিউব থেকে শুনে নেন, তাই না? 1 ঘন্টা আপনি মাত্র দেন, আর আমাদের এমসিকিউ কুইজ গুলো আপনি অ্যাটেন্ড করেন, দেখবেন আপনার জন্য খুব সপ্তাহে আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য 1 ঘন্টা আপনি ডেডিকেট করেন, ইনশাল্লাহ আপনি আরবি বোঝা শুরু করবেন। 2-3 মাস থাকেন না আমাদের সাথে, আপনি দেখেন আপনি কোথায় চলে যান ইনশাল্লাহ। সো আপনার স্টিক উইথ ইউর বেস্ট এফোর্ট, রিমেম্বার ইটস অনলি 1 আওয়ার পার উইক। আল্লাহর জন্য আমরা মাত্র 1 সপ্তাহ দিব, আমরা 1 ঘন্টা করে, প্রতি সপ্তাহে 1 ঘন্টা দিব, কি আমরা পারবো না? ইনশাল্লাহ যদি আমরা পারি, চ্যাটে ইয়েস লিখেন, আর এরপরে আমি একটু পরে আনমিউট করে দেবো আপনাদেরকে, তখন আপনারা প্রশ্ন করতে পারবেন, কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। পরের স্লাইডে যাই। আমাদের এখন এই যে রিসোর্স গুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। গত 3-4 বছর যে ধরে যেহেতু আমরা এই যে পড়ানোর সাথে আছি, তো আমরা খুব বেশি জানি তা না, আমরাও এখনো শিখতেছি। আমি নিজেও মুক্তাসারের ক্লাস করে, আমি স্টুডেন্ট, তো এই সপ্তাহে 3 ঘন্টা করে আমি এখনো পড়তেছি। কারণ আমি নিজেকে আপগ্রেড করতে যদি না পারি, আপনাদেরকে আমরা কিভাবে শেখাবো? সো কন্টিনিউসলি এর জার্নিটা আমি এখনো চালাই যাচ্ছি। সো আমি নিজে একদিকে শিখতেছি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। সো 3-4 বছর এগুলোর সাথে লেগে থাকার কারণে যেটা হয়েছে, যে বিভিন্ন জায়গার বই টই রিসোর্স ঘেটে আমরা আপনাদের জন্য খুব ভালো ভালো কিছু রিসোর্স আপনাদেরকে দিব, এবং সবগুলো ফ্রিতে পাবেন আপনারা। আপনাদের এটার জন্য কোনো খরচ করতে হবে না। আপনাদের থেকে একটা জিনিসই চাচ্ছি, 1 ঘন্টা করে টাইম দেন। আর কিচ্ছু চাই না আপনাদের থেকে, 1 ঘন্টা করে টাইম দেন, চেষ্টা করেন। আপনাদের আর কোনো কিছু দিতে হবে না, এর বেশি আপনাদের কিছু কিছু চাই না। আপনারা সব রিসোর্স, সব লেকচার, এভরিথিং ইজ ফ্রি ফর ইউ। জাস্ট আপনারা সময় দেন, আর কিছু না। সো ক্লাস, লেকচার এবং প্র্যাকটিস শিট আপনাদেরকে আমরা দিব, এবং খুব ভালো কিছু রিসোর্স আপনাদেরকে, কিছু রিসোর্স আমি আপনাদেরকে একটু পরে এখনই দেখাচ্ছি। টেলিগ্রাম গ্রুপে আমাদের কুইজ থাকবে, কুইজগুলো কি হবে, এমসিকিউ। আপনার কাছে কোয়েশ্চেন আসবে, আপনি খালি ইয়েস নো সিলেক্ট করবেন, মানে 1 2 3 4 ABCD সিলেক্ট করবেন, আনসার। সো আপনি যাচাই করে ফেলতে পারবেন নিজেকে, ভেরি ইজি। ওয়েব কন্টেন্ট এগুলো আপনি আপনাদেরকে দেখাবো। সো দেখেন, আরবি আপনি 3টা মেথডে শিখতে পারেন। একটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড শিখে, ওয়ার্ড শিখে আপনি কখনো বেশি দূর যেতে পারবেন না, সব থেকে কঠিন মেথড। তাহলে আমরা কিভাবে শিখবো? মোস্ট ইউজড ওয়ার্ড, যে ওয়ার্ড গুলা অ্যারাবিকের সব থেকে বেশি ইউজ হয়েছে, সেগুলো আমরা শেখার চেষ্টা করবো, হ্যাঁ। ওগুলো শিখলে আপনি খুব তাড়াতাড়ি এটাকে আগাতে পারবেন। সেরকম একটা বই আছে, আমি আপনাদেরকে এখনই দেখাবো, এগুলো আপনাদেরকে আমি গ্র্যাজুয়ালি আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। লার্নিং গ্রামাটিক্যালি, গ্রামাটিক্যালি লার্ন করবো, এবং সালামু আলাইকুম রহমতুল্লাহ। শকত ভাই সম্ভবত লস্ট হয়ে গেছেন। হ্যাঁ, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমি স্ক্রিন শেয়ার হ্যাঁ, দিয়েছি, দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে শকত ভাই। জি। আচ্ছা, দেখেন, এই যে আমরা অনেক সময় বলি যে, আমি একটু আগে বলছিলাম আপনি বাংলায় নাকি ইংলিশ। সো এটা হচ্ছে মুক্তাসারের একটা শীট, এগুলো আমি আপনাদেরকে দেবো। দেখেন, সূরা আল কাউসার, একটা সূরা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন, ডান দিকে অ্যারাবিকটা দেওয়া আছে, এখানে বাংলা, এবং নিচে ইংলিশটা দেওয়া আছে, হ্যাঁ। দেখেন রিসোর্স কত সুন্দর হতে পারে। এইখানে দেখেন, এই যে ইন্না, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার, এই যে ইন্না, এটা মানে নিশ্চয়ই আমরা, কালার কোডিং দিয়ে দেওয়া আছে, এখানে বাংলা, এখানে ইংলিশ। আতওয়াইনা মানে আমরা দান করেছি, ইংলিশে উই হ্যাভ গ্র্যান্টেড। কা মানে আপনাকে, ইংলিশে ইউ। কাউসার, এই যে আল কাউসার অথবা অ্যাবান্ডেন্স, এখানে ইংলিশে লেখা আছে, হ্যাঁ। তো এইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা এবং ইংলিশ দুইটা ভাবে আপনি শিখতে পারবেন। আমি একবার আমার একটা কলিগ থেকে জিজ্ঞেস করতেছিলাম, আমি যখন অ্যারাবিক শেখা শুরু করছিলাম, আচ্ছা ভাই, আমি কি ইংলিশে শিখবো নাকি বাংলায় শিখবো? উনি আমাকে একটা অ্যাডভাইস দিয়েছিলেন, যেটা আমার এখনো মাথায় বাজে। উনি আমাকে বলছেন যে আপনি দুই ভাষাতেই শিখেন, বাংলা ইংলিশ, কাজে একটা ভুলে গেলে অন্যটা আপনার মনে থাকবে। সো এটা একটা এক্সাম্পল যে আপনার দুইটাই
সো পুরা 30তম পারা আমাদের এভাবে করা আছে। সূরা নাবাটা আমি দেখাচ্ছি এখানে। দেখেন আম্মা ইয়াতাসাআলুন, যে আমপারা যেটা আমরাকে বলি, এই সূরা নাবাটা দেখেন পুরো 30 পারা আমরা আপনাদেরকে এক সময় এগুলা ডিক্লেয়ার দিয়ে দিব আপনাদেরকে। সো এই কোরআনকে ভেঙে 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 বাংলা ইংরেজি দুটাতে পাবে। এটা একটা এক্সাম্পল আমি দেখাইলাম। আরেকটা এক্সাম্পল দেখেন, এই যে কোরআনের শব্দ, একটা বই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই বইটাতে দেখেন, এটা আমি আপনাদেরকে দিব, কত ইন্টারেস্টিং। আমি আপনাকে বলছি সব থেকে কমন ওয়ার্ড গুলো শিখবেন, তাই না? কোরআনের সব থেকে বেশি ইউজ হয়েছে ওয়ার্ডটা হচ্ছে মিন। মিন মানে হচ্ছে হতে থেকে। হ্যাঁ, এখানে একটা এক্সাম্পল আছে, মিন শারিমা খলাক, তার সৃষ্টির অনিষ্ট থেকে। এবং এই মিন শব্দটা কোরআনে 3200 বার আসছে, 3226 বার। এবং কোরআনে যতগুলো শব্দ আছে সেটার 4% হচ্ছে 4 এটা। হ্যাঁ, পরের শব্দ কোরআনে যেটা সব থেকে বেশি আল্লাহু, এটা। সালাম আলাইকুম শওকত ভাই, আপনি কি আছেন লাইনে? জামিনুর ভাই, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, মাঝখানে ঠিক। আপনি লস্ট আউট না, হয়ে হ্যাঁ, গেছেন। ঠিক আছে, আমরা ডিসকানেক্ট হয়েছে আজকে, একটু ইন্টারনেট সমস্যা করছে, অসুবিধা নেই। দেখেন, কোরআনের 52টা শব্দ যদি আপনি শিখতে পারেন, 47% ওয়ার্ড আপনার শেখা হয়ে যাবে, অর্থাৎ প্রায় অর্ধেক ওয়ার্ড। এই 52টা ওয়ার্ড যদি আপনি মুখস্থ করতে পারেন, এগুলো আমি আপনাদেরকে সিরিয়াল বাই শিখিয়ে দিব ইনশাল্লাহ। কাজে 50% ওয়ার্ড মানে বুঝেন, প্রতি দুইটাতে একটা ওয়ার্ড আপনি কমন পাবেন, প্রতি দুইটাতে একটা ওয়ার্ড আপনি কমন পাবেন যদি এই 52টা। দেখেন, এটা কিন্তু আরেকটা ইজি মেথড। কত ওয়ে আছে কোরআনের ইয়েটা শেখার। দেখেন, আরো একটা কোরআন, এটা হচ্ছে কোরআন এরাবিয়া, আরেকটা বই আমি আপনাদেরকে দিব। এইটাতে আপনি এই যে যেই গ্রামাটিক্যাল আলোচনাগুলো আছে, এগুলো সবগুলো আপনি বাংলায় পাবেন, একদম ছোট। এই বিশেষ্য সর্বনাম এগুলো পুরো আপনি এক্সাম্পল শুদ্ধ বাংলায় পাবেন। আরো একটা দেখেন, এই যে কোরআন, এই ল্যাঙ্গুয়েজ, লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ কোরআন, ইজ্জত উরুসার বই, একজন সিস্টার এটা লিখছেন, সৌদি আরব থেকে প্রিন্টেড, এটা দারুসালাম পাবলিকেশনের। এখানে প্রত্যেকটা টপিক একটু করে আছে, এবং কোরআনিক এক্সাম্পল আছে, একটু টপিক আছে, কোরআনিক এক্সাম্পল আছে। যেমন দেখেন, এটা শুরুতেই বলতেছে যে কোরআনের যত আরবিক গ্রামারে যত শব্দ আছে, এটাকে 3 ভাগে ভাগ করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, 3 ভাগে। যে কোনো ওয়ার্ড, নাউন, ভার্ব এবং পার্টিকেল। এটা আজকের একটা ছোট লেকচার। অ্যারাবিক যে কোনো ওয়ার্ডকে আপনি 3 ভাগে ভাগ করতে পারবেন। নাউন বা নামবাচক বা বিশেষ্য আমরা বাংলায় বলি, আরবিতে থেকে ইসমুন বলেন। ভার্ব বা ফেল বা ভার্ব বা ক্রিয়াবাচক, যে কেউ কিছু খাচ্ছে করতেছে এগুলা। আর পার্টিকেল বা হরফ, অর্থাৎ হইতে থেকে চেয়ে এ ধরনের শব্দগুলা। যে হরফ হচ্ছে নিজে কোনো শব্দ না, বাট অন্য শব্দের সাথে মিলে সে একটা মিনিং দেয়। তো অ্যারাবিক পুরো ইয়েটাকে 3টা ভাগে ভাগ করা যায়। এখানে কিছু নাউনের এক্সাম্পল আছে। সো দেখেন, এটা আরেকটা এক্সাম্পল। দেখেন, আমরা আপনাদের সহজে শেখার জন্য একটা ওয়েবসাইটও ডেভেলপ করছি, এটার নাম হচ্ছে কোরআনিক অ্যারাবিক লার্নিং ক্যাফে। এখানে এই যে যে লেকচার গুলো আমরা দিব, এগুলো সব বাংলাতে ইয়ে করা আছে। এই যে টেবল অফ কন্টেন্টস আপনি ক্লিক করেন, দেখবেন যে এই যে পদ কাকে বলে বাংলাতে লেখা আছে। এগুলা আমাদের ক্লাসগুলো করে করে আপনি এখান থেকে একটু করে করে নেবেন, একদম সহজ বাংলায় লেখা আছে। হ্যাঁ, এর থেকে সহজ আপনি আর আর কোথাও অ্যাটলিস্ট আমার বাংলায় লেখা আমি আমি কোথাও পাইনি। এই যে নাহু, প্রত্যেকটা জিনিস, স্ট্যাটাস, হেভি লাইট, প্রত্যেকটা জিনিস আপনি এখানে পাবেন। ধরুন আপনি আমার ক্লাসে থাকতে পারতেছেন না, আমাদের ক্লাসে ক্লাস মিস হয়ে গেছে, ইউটিউবে দেখেন আমাদের একটা চ্যানেল আছে। এখানে আমাদের আগের ক্লাসগুলো সব পাবেন। এই যে ব্যাচ 5 এর 1 থেকে শুরু করে যত ক্লাস হয়েছে সবগুলো ক্লাস এখানে আপনি সিরিয়াল পাবেন। ব্যাচ 4 এর সবগুলো আছে, সব ক্লাস আপনি। হ্যাঁ, আরেকটা রিসোর্স আমি দেখি, এটাকে বলে corpus.com। এই যে আসাদ ভাই যখন আপনার ক্লাস দিবেন, পুরো কোরআনকে এখানে যে বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন এই যে বি মানে এটা প্রিপোজিশন, ইসুন মানে নাউনের এন, এইটাকে ইউজ করে আমরা আপনাকে শেখাই দিব। যে কোনো নাম আপনি এভাবে ভেঙে 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 যখন একটু গ্রামার বোঝা শুরু করবেন, এগুলা আপনি এখান থেকে পড়তে পারবেন। আমাদের যে ইয়ে আছে, এটাকে বলে
টেলিগ্রাম গ্রুপে যখন আপনি জয়েন করে ফেলবেন, দেখেন এরকম কুইজ, ধরুন আজকে একটা ক্লাস হলো না, নেক্সট ক্লাসে আপনি আসার আগে পুরো সপ্তাহে এরকম আপনি কুইজ পাবেন। তো আমাদের মুন্নি আন্টি আছে, উনি আমাদের জন্য খুব সুন্দর করে কুইজ গুলা বিল্ড করতেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে আরো বারাকা দান করুন। তো আপনি জাস্ট যে লেকচারটা পড়লেন শুনলেন, এটার উপরে সিলেক্ট করে করে আনসার গুলো আপনি নিজেকে যাচাই করার সুযোগ পাবেন। তো দেখেন কতগুলো রিসোর্সের মাধ্যমে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। আপনি যখন বেস্ট ওয়ার্ড, মোস্ট ইউজ ওয়ার্ড গুলো শিখবেন, আপনি যখন গ্রামার গুলা পড়বেন, আপনি যখন এই বইগুলো থেকে এভাবে পড়া শুরু করবেন, আপনি যখন কুইজ গুলো দেওয়া শুরু করবেন, এই সপ্তাহে মাত্র 1 ঘন্টা ইউজ করে আপনি এগুলো পেয়ে যাচ্ছেন অত্যন্ত সহজে। আপনি না শিখে কোথায় যাবেন? আপনি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস থাকেন আমাদের সাথে, দেখেন আপনার জন্য, দেখবেন আপনি কোরআন আরবি আপনার জন্য একদম ঝরঝরা সহজ হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এত কিছু বলতেছি যেমন আপনাদের জন্য সবকিছু অ্যারাবিকটাকে সহজ করে দেওয়ার জন্য, যেন আপনাদের আগ্রহ এখানে থাকে। তো আজকে আমরা আমার লেকচারের আমি লাস্ট ইয়াতে চলে আসি। আজকে আমাদের ক্লাসে আসাদ ভাই নাই, উনি উনি বাইরে থাকেন, ইউকে তে চলে গেছেন। বাট ওখান থেকে উনি আমাদের ক্লাসগুলো করাচ্ছেন। আমরা জানি যে বাইরে যারা থাকেন ওদের লাইফ কিন্তু আমাদের এখান থেকে আরো বেশি ব্যস্ত, জানি, কারণ আমাদের দেশে আমরা অনেক কাজ করার সময় পাই, সুযোগ পাই, কিন্তু ওনার লাইফ ওখানে অনেক ব্যস্ত। তারপর উনি আমাদের 1 ঘন্টা করে সময় নেবেন। আর মাঝে মাঝে আমি এবং আমিরুল ভাই যেটা বললাম আপনাদেরকে, ফিল আপ ক্লাসটা গুলো দিব। আমরা 3 জন কেন এখানে রাখছি, কারণ হচ্ছে একজন যদি ক্লাসটা নিত, দেখা যেত বিভিন্ন কারণে উনি ব্যস্ত হয়ে পড়ছেন, দেখা যায় ক্লাসে গ্যাপ চলে যায়। সো আসাদ ভাই ব্যস্ত থাকলে তখন আমি ক্লাস নিই, আমি ব্যস্ত থাকলে আমিরুল ভাই ক্লাস নিই। সো আমরা এনশিওর করি যেন পুরা বছরটা আমি আপনাদেরকে কোনো ক্লাস মিস নাই, কারণ সপ্তাহে 1 ঘন্টায় আমরা দিচ্ছি, সেটাই যদি আমরা মিস দিয়ে দিই দেখা যাবে একটা গ্যাপ হয়ে যাবে। সো আমরা চেষ্টা করবো যেন কোনো ক্লাস মিস নেই, সেই জন্য আমরা 3 জনই এখানে ইনভলভ। আবার 3 জন ইনভলভ থাকলে একটা সুবিধা, এক একজনের প্যাটার্ন বা স্টাইল এক এক ধরনের। তো কারো হয়তো আসাদ ভাইটা ভালো লাগবে, কারো হয়তো আমারটা ভালো লাগবে, কারো হয়তো আমিরুল ভাইটা, তো বিভিন্ন ফ্লেভার পেলেও আপনাদের জন্য জিনিসটা বুঝতে সুবিধা হবে আর কি। সো আমি আমাদের ক্লাসের একটু প্যাটার্নটা বলে আমি আমিরুল ভাইয়ের দিকে একটু 5 মিনিট 10 মিনিট ওনাকে টাইম দেবো। এখন 9টা 40, আমাদের হাতে আরো 20 মিনিট আছে আজকে। সো আমাদের যতগুলা প্রচেষ্টা অনলি ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা সবাই বলি এই যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি, এই যে জুমে সবাই আমরা জয়েন করছি, আপনারা যে শিখতে আসছেন, আল্লাহর নাম নিয়ে সবকিছু শুরু করবেন এবং বলবেন আমাদের প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা সবকিছু শিখতেছি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এবং আমরা কি চাই, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, এবং আমরা যেন কোরআনে বর্ণিত যেটা আল্লাহ তাআলা বলছে সর্বোচ্চ সাফল্য জান্নাত, আল্লাহ যেন এখানে যারা আছি, যারা ছিলাম, যারা থাকবো এই প্রচেষ্টার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের জন্য সর্বোচ্চ সাফল্যটা যেন আমাদেরকে দেন। আমরা একে অপরের জন্য দোয়া করবো, এবং আমার সবগুলা প্রচেষ্টা আমাদের অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, এটা যেন ভুলে না যায় সবসময়, জন্য এটাই আমার একমাত্র নিয়ত থাকে। 2 নাম্বার, কস্ট অফ দ্য ফুল কোর্স। এই ফুল কোর্সের কত কস্ট? ফুল ফ্রি আপনাদের, এবং আপনাদেরকে কখনো ভবিষ্যতে কোনো টাকা দিতে হবে না। হ্যাঁ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা আমাদের সময়, আমরা আমাদের যতটুক আল্লাহ আমাদেরকে সামর্থ্য দিয়েছে আমরা চেষ্টা করতেছি। আপনারাও এটা মাথায় রাখবেন, এটার জন্য কখনো আমরা আপনাদেরকে একটা জিনিস চাই, সপ্তাহে 1 ঘন্টা করে সময় চাচ্ছি, আর কিছুই না। হ্যাঁ, তো ক্লাস টাইম ডিউরেশন উইকলি 1 ক্লাস ফর 1 আওয়ার, প্রতি শনিবার বাংলাদেশি সময় 9টা থেকে 10টা। আমরা এটা ফিক্স করছি কারণ কি, এটা অনেকে ছুটি থাকে, অফিসে যারা থাকেন তারা এর মধ্যে চলে আসতে পারেন। এবং দেশের বাইরেও আমাদের অনেকে অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা এবং বিভিন্ন সৌদি আরবিয়া, মিডল ইস্টার্ন কান্ট্রি থেকে জয়েন করেন, ইন্ডিয়া থেকেও জয়েন করেন। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে, একদিন আমরা একটা ডাটা নিয়ে দেখেছিলাম প্রায় 30টার উপরে দেশ পেয়েছিলাম যেখান থেকে ক্লাস থেকে জয়েন করে বিভিন্ন জন। সো ওদের জন্য, সবার জন্য শনিবার কমন, ইয়ে, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সব জায়গায় আসলে এই টাইমটা বন্ধ পড়ে। তো আপনারা যাতে সবার জন্য সুবিধা হয় সেই কারণে এই টাইমটা আমরা রাখছি 9টা থেকে 10টা, এবং 1 ঘন্টা এটা ফিক্স থাকবে। কেউ যদি জয়েন করতে না পারেন, ইউটিউবে আপনারা শুনে নিতে পারবেন। এবং আমাদের সবগুলো ক্লাস জুমে হবে আজকের মতো। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করে ফেলবেন। মা আপু এর মধ্যে আমাদের চ্যাট বক্সে দেখেন হোয়াটসঅ্যাপ লিঙ্কের গ্রুপগুলো দিয়েছেন, মেলের জন্য আলাদা, ফিমেল গ্রুপ আলাদা। ইভেন আমরা যারা ক্লাস নিই আমরাও ফিমেল গ্রুপে থাকি না, আমাদের মা আপু এবং মুন্নি আন্টি ওরাই ওই ফিমেল গ্রুপের অ্যাডমিন, ওরা যেহেতু এটা কোরআনিক ক্লাস, ইভেন আমরা গ্রুপগুলো আলাদা করে রাখছি। সো আমরা খালি মেল গ্রুপে আছি। সো যারা ফিমেল তারা ফিমেল গ্রুপে জয়েন করবেন, যারা মেল তারা মেল গ্রুপে জয়েন করবেন, আলাদা থাকতে পারলে ভালো। সো কমিউনিকেশন আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম আমরা রাখছি কুইজের জন্য। সো আপনারা যেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম যাতে ইনস্টল করতে অসুবিধা হবে, টেকনোলজিক্যাল সাপোর্ট যারা আশেপাশে ওদেরকে বলবেন একটু মোবাইল ইনস্টল করে দিতে, এবং আমাদের গ্রুপের লিঙ্কে ক্লিক করলে আপনারা জয়েন করে ফেলতে পারবেন। তো আমাদের যে ক্লাসের লেকচার আপডেট গুলো, এগুলা ওয়েব কন্টেন্ট আমরা আপনাদের সাথে প্রতিটা ক্লাসের পরই লেকচার গুলো শেয়ার করে দিব। এবং পরের ক্লাসের আগে আপনাদেরকে হেডসআপ 5 মিনিট 10 মিনিটের একটা ক্লাস আসাদ ভাই হেডসআপ দিয়ে দিবেন। তো পরের ক্লাসের আগে হেডসআপ ক্লাসটা শুনে নেবেন, 5 মিনিট একটু শুনলে পরের ক্লাসের জন্য আপনার প্রিপারেশনটা হয়ে যাবে। তো প্রতিটা ক্লাসের আগে, অ্যাটলিস্ট প্রথম কিছু ক্লাসের আগে আমরা হেডসআপ দিয়ে দিব, ওইটা আপনারা শুনে রাখবেন।
হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো, টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দিব, ওটা শুনলে পরের ক্লাসের জন্য আপনি প্রিপেয়ার হয়ে যাবেন। তো আমরা ধরে নিব আপনি ওই 5 মিনিট একটু ক্লাসটা শুনে রাখবেন। কুইজগুলো আমাদের টেলিগ্রামে গ্রুপে যাবে। আর ল্যাঙ্গুয়েজ অফ দ্য ক্লাস আমরা পুরোটা বাংলা ভাষায় ইয়ে করবো, আমাদের লেকচার শুটগুলো বাংলাতে এবং ইংলিশও কিছু কিছু থাকবে। সো অনেকের যেহেতু ইংলিশে যাদের সমস্যা, তারা যেন বুঝতে সমস্যা না হয়, তো বাংলা। আর কন্টেন্ট অফ দ্য ক্লাস কনসাইজ এবং স্মার্ট পিপিটিতে থাকবে, আমরা এগুলো পিডিএফ করেও আপনাদেরকে দিয়ে দিব, এবং এক্সাম্পল গুলো কোরআন করিম থেকে নিব, সো দ্যাট কোরআনের সাথে আপনার পরিচয়টা যেন সুবিধা হয়। এবং স্টোরেজ, ক্লাসের রেকর্ডিং গুলো আমরা ইউটিউবে রাখবো, এবং আমাদের ফেসবুকে গ্রুপ আছে, ফেসবুকে দেওয়া হবে, আপনারা লিঙ্ক গুলো দিয়ে দেবো, ওগুলোতে আপনারা জয়েন করে ফেলবেন। এবং আমার হেডস বোন আপ ভিডিও একটা ক্লাসে আছে, আমি ক্লাস শেষ করে ফোন দিচ্ছি 10টার পর। পরবর্তী ক্লাসের গুলো হেডস আপ ভিডিও আপনাদেরকে ক্লাসের আগে দিয়ে দেওয়া হবে। আর ক্লাসের প্যাটার্ন হচ্ছে, আর্লিয়ার ক্লাস, যে কোনো ক্লাস আমরা শুরু হবে, আর্লিয়ার ক্লাসের উপর 5-10 মিনিট একটু রিভিউ করব, নতুন টপিক নিয়ে আলোচনা করব, এবং অনেক বেশি প্র্যাকটিস করব। এবং ক্লাসেও কিন্তু আমরা প্রচুর প্র্যাকটিস করবো। আসাদ ভাইয়ের ক্লাসগুলো দেখবেন অনেক ইন্টারেক্টিভ, আপনাদেরকে কুইজ জিজ্ঞেস করবে, ক্লাসে আপনাদের অনেকগুলো প্র্যাকটিস হয়ে যাবে। কাজে আপনাদেরকে আগের টপিক নিয়ে আলোচনা করব, নতুন টপিক ওই ক্লাসে ডিসকাস করব, এবং লাস্টে কিছু আপনাদেরকে কুইজ ধরবো। এরপরে পুরো সপ্তাহ ধরে আপনার টেলিগ্রামে কুইজ দিতে থাকবে। তো আপনার জন্য সবকিছু অনেক সহজ হয়ে যাবে আর কি, ইনশাল্লাহ। সো আমাদের এই কোর্সটাতে আপনাদেরকে স্বাগতম, ইন দ্য নেম অফ দ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এন্ড অল দ্য এফোর্টস আর অনলি ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনলি। সো আমার লেকচারটা এখানে শেষ। এরপরে আমিরুল ভাই আমাদেরকে 5-10 মিনিট কিছু কথা বলবেন, তারপর আমরা কোশ্চেন আনসারের জন্য আপনাদের জন্য মাইকটা ওপেন করে দেবো ইনশাল্লাহ। আজকে আমরা 10-15 মিনিট যতক্ষণ আপনাদের লাগে, আপনাদের যত কোয়েরি আছে করতে পারবেন। সো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। সো আমি একটু মিউটে যাচ্ছি তাহলে। আমিরুল ভাই যদি আপনি কিছু বলতে চান, আমিরুল ভাই আমাদের আরেকজন সম্মানিত টিচার, তো উনি একটু 5-10 মিনিট কথা বলেন, তারপরে আমরা কোশ্চেন আনসারে চলে যাব। জাযাকাল্লাহু খাইরান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আহ, আমার স্ক্রিনটা কি একটু দেখা যাচ্ছে, শকত ভাই? আসসালামু আলাইকুম শকত ভাই, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? শকত ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? শকত ভাই, আছেন আপনি লাইনে? জি, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, এবং আমার স্ক্রিনটাও দেখা যাচ্ছে, রাইট? জি জি দেখা যাচ্ছে। জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শুরুতে ছোট্ট করে, শকত ভাই অনেক সুন্দর করে টোটাল জিনিসটা অলরেডি প্রেজেন্ট করেছেন আমাদের, আমরা কিভাবে আগাবো, আমরা কারা আছি, কেন আমরা আরবি শিখবো। তো আমার এখানে বলার আসলে খুব অল্প কিছুই আছে। তবু আমি, আমার হাতে এখন 9টা 44, আমি চেষ্টা করবো 5-7 মিনিটের মধ্যে আমার কথাটা শেষ করতে। ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি ট্রেডিশনাল স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি, এবং আহ, আমি আমি একজন লয়ার। আমি একটা বহুজাতিক কোম্পানিতে জব করি। আর আমাদের যে প্রচেষ্টা আরবি শেখার, এই প্রচেষ্টাটা শুরু হয়েছিল আসলে আমরাই নিজেরা উত্তম বান্ধাদের অন্তর্ভুক্ত হতে চেয়েছিলাম। তো সেটা কিরকম, আমি হয়তো কিছু জিনিস একটু রিপিট হবে, বাট রিপিট হলেও এটার ইম্পর্টেন্সটা আমি বোঝানোর জন্য একটু রিপিট করতে চাই। কেন আমরা আসলে এই ক্লাসটা করব, বা কেন আমরা আরবি শেখার চেষ্টা করব। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আর আমি অবশ্যই কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। এখন এই জিনিসটার অর্থটা যদি আমি আমি একটা সময় আমি ডিসকভার করলাম, আমি যখন স্কুল লেভেলে ছিলাম, হাই, আপনার এসএসসি লেভেলে, তারপরে এইচএসসি লেভেলে, আমি জাস্ট রিকল করলাম যে আমি অনেক বই পড়েছি। আমি, আমার মনে আছে এই আম, প্রথম আলো, তারপরে গর্ভধারিণী, এরকম মোটা মোটা বই এক একটা, হুমায়ুন আহমেদের যত বই বের হয়েছে সব বই আমি পড়েছি। আবার আমি এটাও খেয়াল করেছি, আমি আই ওয়াজ স্টুডেন্ট, আমি সায়েন্সের একজন স্টুডেন্ট ছিলাম এইচএসসি পর্যন্ত।
আমার মনে আছে আমাদের বোটানি জুলজি বইগুলো এইরকম মোটা মোটা ছিল। আমরা কিন্তু ওগুলো আমাদের নিজের প্রয়োজনে, দুনিয়াবি প্রয়োজনে আমরা কিন্তু ওগুলো পড়েছি। যেখানে আমাদের একমাত্র দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলার একটা মাত্র আল্লাহ তাআলার সিফাত আমি বলবো, সেটা হচ্ছে আল কোরআন, আল্লাহ তাআলার কথা। এই কোরআন কোরআন ছাড়া আর কোনো কিছু কিন্তু আল্লাহ তাআলার কোনো আহ, সরাসরি কোনো সিফাত দুনিয়াতে নেই। আর যেগুলো আয়াত আছে, চিহ্ন আছে, বিভিন্ন দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ, গাছপালা, আকাশ, সমুদ্র, সবকিছু, দ্যাটস ওয়ান থিং। তো এই কোরআনটা আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি কোরআনটাকে সহজ করে তৈরি করেছি। আমরা নিজেরা মনে করি যে আমরা বুদ্ধিমান, আমরা আল্লাহ তাআলা, আমরা শিক্ষিত, উচ্চ শিক্ষিত, কিন্তু এই কোরআনটা, পুরা কোরআনে আল্লাহ তাআলা কি বলেছে এটা আমরা, আমার নিজে একবার রিয়েলাইজেশন হলো আমি এটা কখনো বোঝার চেষ্টা করিনি। বা আমি যদি কালকে মরে যাই, আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমি, তুমি তো অনেক কিছু পড়ছো, তো তোমাকে যে কোরআনটা আমি দিয়েছি এটা তুমি কি বুঝেছো পুরাটা, আমার কিন্তু কোনো উপায় থাকবে না। সো আমাদের আসলে কোরআন বুঝে পড়ার কোনো বিকল্প নাই। যারা আমরা মনে করি আমরা শিক্ষিত, যারা আমরা মনে করি আমরা মেধাবী, যারা আমরা মনে করি আমরা বিভিন্ন দায়িত্ব পালন করছি। সাউন্ডটা একটু একটু কম আসছে, একটু চেষ্টা করি একটু বাড়াই জোরে। সাউন্ডটা কম আসতে, ধন্যবাদ। এখন কি একটু বেটার আসতেছে? আমি একটু কাছ থেকে জি, বলার আগে থেকে চেষ্টা। একটু জি জি আচ্ছা। একটু বড় করে বলুন। তো আমরা যারা মানে আমি যে আমার যেটা মনে হয়েছিল যে আসলে কোনো যুক্তি নাই যে যুক্তিতে আমি বলতে পারবো যে আমি আসলে কোরআনটা বুঝে পড়ি নাই। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছি। আমাদের মধ্যে, আমাদের সমাজে অনেক মানুষ আছে 80 বছর 90 বছর বয়সে মারা যাচ্ছে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আমরা দেখছি এই যে গতকাল মারা গেছে, আজকে মারা গেছে, পরশুদিন মারা গেছে আমাদের আত্মীয় স্বজন। আজকে আমার এক রিলেটিভ মারা গেছে, অনেক বয়স্ক। অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কিন্তু কোরআনটা আমরা কখনো বুঝে পড়ি না। এরকম অনেক মানুষ আছে। মানে আমরাও কি তাদের দলভুক্ত হব? কোরআনে আল্লাহ তাআলা একটা জায়গায়, একটা সূরায় আল্লাহ তাআলা বলেছে তোমরা তাদের মতো হইও না যারা গাধার মতো। আমাদের পূর্বসূরীদের কথা বলা হয়েছে, যারা মুসা আলাইহিস সালামের, যারা ঈসা আলাইহিস সালামের উত্তরসূরি ছিলেন। তো তাদের জন্য, তাদেরকে যে আমি যে কিতাবটা দিয়েছি, তাদেরকে ওটা ওটা গাধার মতো বিহেভ। গাধা বলতে, গাধা কি করে? গাধা কিন্তু অনেক বই, অনেক কিছু বহন করে, কিন্তু সে জানে না ওটার মধ্যে কি আছে। তো আমাদেরকেও আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন আল কোরআনে যে তোমরা তাদের মতো হয়েও না, যে গাধার মতো হয়েও না। তোমরা শুধু কোরআনটা বহন করবা, এটাকে খুব সম্মান করে উপরে রেখে দিবা, আর মাঝে মাঝে শুধু তিলাওয়াত করবা, কিন্তু কিছুই বুঝবা না তা হয়েও না। সো প্রথম লজিক হচ্ছে আল্লাহ তাআলা যেহেতু বলছেন যে আমাদেরকে কোরআনটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আমরা যেহেতু ক্লেম করছি যে আমরা মেধাবী, আমরা শিক্ষিত, আমরা অনেক কিছু জানি, সো আমাদের জন্য কোরআনটা বুঝে পড়ার কোনো বিকল্প নাই। এবং কোরআন আল্লাহ তাআলা এক জায়গায় আহ, বলেছেনও যে আমি কোরআনকে ইন্না আনজালনাল কোরআনা আরবিয়া, মানে আমি এক কোরআনকে আমি আরবিতে সৃষ্টি করেছি। এই কথাটা আল্লাহ তাআলা বলে এটা সার্টিফাই করেছেন যে যত ল্যাঙ্গুয়েজে কোরআন থাকুক না কেন, কোন ল্যাঙ্গুয়েজে তুমি কোরআনের মর্মার্থ, পূর্ণ অর্থটা তুমি বুঝতে পারবে না, কেবলমাত্র পূর্ণ অর্থটা বুঝতে পারবে তুমি আরবিকে। সো আমার মনে হয়েছে একটা সময় এসে না আমাদেরকে, আমার কোনো উপায় নাই, আমাকে অবশ্যই কোরআনটা আহ বুঝে পড়তে হবে এবং আরবিতেই বুঝতে হবে। সেকেন্ডলি, আমি চিন্তা করলাম যে আমরা তো আসলে ইমানটা, তো আসলে মানুষের ইমানটা হচ্ছে কচু পাতার পানির মতো আর কি, বারে কমে বারে কমে। আমরা আমরা নিজেরাই যদি নিজেদেরকেই করি, মাঝে মাঝে আমরা তাহাজ্জুদ পড়তেছি, মাঝে মাঝে হয়তো আমাদের দেখা যাচ্ছে ফরজ সালাতের জামাত ছুটে যাচ্ছে। সো আমরা অনেক সময় নিজেদেরকে রিমাইন্ডার দিই, অনেকে আবার দেখা যাচ্ছে অনেক সময় নিজেরা অনেক ভুল করে ফেলি। সো আমার মনে হচ্ছে আমি যখন মৃত্যু হবে, মৃত্যু হওয়ার সময় আমি যেন আল্লাহর বেস্ট উম্মাহ, আল্লাহর বেস্ট বান্দাদের লিস্টে যেন আমি থাকতে পারি। তো এটার জন্য কি করতে হবে? এখানে আল্লাহ তাআলা কোরআন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই বেস্ট যে নিজে কোরআন শিখে এবং অন্যদেরকে শিখায়। এখানে কিন্তু বলে না যে তোমাদের মধ্যে সেই বেস্ট যে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, তোমাদের মধ্যে সেই বেস্ট যে অনেক বড় আলেম, তোমাদের মধ্যে সেই বেস্ট যে আল্লাহ রাস্তায় দান করে। হতে পারে এগুলো অনেক, অবশ্যই আল্লাহর কাছে অনেক বড় বড় রিওয়ার্ড আছে, কিন্তু আল্লাহ রসুলের হাদিস হচ্ছে তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সেটা একটা একটা শব্দ হোক, একটা আয়াত হোক, একটা গ্রামার হোক, কোরআনটা শেখানোর জন্য নিজে শেখা এবং অন্যকে শেখানো। এবং এখানে একটা মজার ব্যাপার আছে, এখানে যিনি শিখান তাকে কিন্তু অধিক মর্যাদা দেওয়ার এখানে নাই, অ্যাটলিস্ট এই হাদিসে যিনি শিখান তাকে অধিক মর্যাদা দেওয়া হয়নি। বলছে তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে শিখে এবং অন্যকে শিখায়। ঠিক আছে, সো আমরা নিজেরা যখন শিখবো তখনও আমরা উত্তম, এবং অন্যকে যখন শিখাবো তখনও আমরা উত্তম। সো এই সুযোগটা মিস করার কোনো সুযোগ নাই, কোনো কারণ নাই, কোনো লজিক দিয়ে। আমার শত ব্যস্ততা, আমার অফিস, আমার ফ্যামিলি, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি,
আমার খেলাধুলা, আমার কোনো কিছু দিয়ে আমার ঘুম, আমার কোরআনটা আরবিতে বোঝাকে স্কিপ করার কোনো সুযোগ নেই। তো আমার মনে হয় এই দুইটা জিনিস যথেষ্ট কোরআনটাকে আরবিতে বোঝার, যারা আমরা একটু পড়ালেখা জানি শিখেছি, জন্য যথেষ্ট। আমার কাছে মনে হয়েছে, আমার এক সময় এই রিয়েলাইজেশনটা হওয়ার পর থেকে মানে আমি চেষ্টা করছিলাম অ্যারাবিক শেখার জন্য। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আরবিক শিখতে চাইবেন, আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শিখতে চাইবেন, কোরআনটা দেখবেন যে সহজ হয়ে গেছে আপনার জন্য, আপনার দিলটা প্রশস্ত হয়ে গেছে। বিলিভ মি, মানে এটা আমি শুধু আপনাদেরকে বাড়িয়ে বলছি না, আমি নিজে এটা ফিল করেছি। এবং আমার সাথে যারা আছেন সবাই এই জিনিসটা ফিল করেছে। আপনারা যদি কোরআন শিখতে চান আল্লাহর সন্তুষ্টির জন্য, দেখবেন যে কোরআন সহজ হয়ে যাবে। দেখবেন যে একই ওয়ার্ড, একই আয়াত আগে শিখেছে, আগে পড়েছেন, আপনার কখনো মনের মধ্যে এটা আহ, করেনি, কোনো ইম্প্যাক্ট ফেলেনি, কিন্তু আরেকবার পড়তে গিয়ে দেখবেন যে আপনার আপনার জন্য সহজ হয়ে গেছে, আপনি অনেক কিছু রিলেট করতে পারতেছেন। এবং আরবি ভাষার অনেক শব্দ কিন্তু বাংলা ভাষায়ও আছে। যেমন খায়রুকুম মান তাআল্লাম, এই এই হাদিসটাতে যে দেখেন খায়ের, আমরাও জানি, অনেক সময় বলি না যে এটা অনেক খায়ের হয়েছে। খায়ের মানে উত্তম, ভালো। ঠিক আছে, তো খাইরুকুম মান তাআল্লামা, আমরাও জানি ইলম মানে জ্ঞান। আরবিতে আরবির অনেক শব্দ বাংলায়ও আছে। তো আপনি দেখবেন যে তখন ওই জিনিসগুলো আপনাদের কাছে মানে প্রকাশ পাচ্ছে যে হ্যাঁ, আসলে এই শব্দটা তো আসলে আরবিতে, এটা বাংলায় তো সিমিলার টাইপেরই। তো আমরা যখন কোরআনটা শিখতে চাইবো, আল্লাহ তাআলা আমাদের জন্য এটা স্মরণ করে সহজ করে দিবে। এখন আরবি ভাষায় যে কোরআন শিখবো, ছোটবেলা থেকে জেনে আসছি আরবি ভাষা অনেক কঠিন। অ্যাটলিস্ট আমি জেনে আসছি। আমি একটা যে স্কুলে পড়ালেখা করেছি, আমাদের ক্লাস 8 পর্যন্ত অ্যারাবিক ছিল। কিন্তু আমার মনে আছে অ্যারাবিকে আমরা একটা কবিতা লিখতাম, কিছু শব্দার্থ লিখতাম। আর আমাদের সাথে আমরা যখন 100 জন ধরেন একটা সেকশনে ছিলাম, দেখা যেত 40 50 60 জন ছেলে আরবিতে ফেল করতো। এবং আমাদের মাথার ভিতরে ঢুকে গেছিল আরবিটা খুবই কঠিন একটা ভাষা। কিন্তু আমার আলহামদুলিল্লাহ এখনকার রিয়েলাইজেশন হচ্ছে, আরবি, আমি জানি না এটা রিসার্চ হয়েছে কিনা, যদি কোনো রিসার্চ হয়ে থাকে আমি বলতে পারবো কনফিডেন্টলি, অ্যারাবিক ইজ দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই জন্য আল্লাহ তাআলা আরবিকে বেছে নিয়েছেন তার ভাষা হিসেবে, তার কোরআনের ভাষা হিসেবে। এটা যে ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ, এটা শুধু যে আমি বলছি তা না। আপনি দেখবেন এই পরের স্লাইডে যদি আমি যাই, আপনারা একটু দেখেন কোরআনে আসলে টোটাল শব্দ আছে কতটুকু। আমরা যে হিফজের যে কোরআনগুলো আছে, সেই কোরআনে ইউজুয়ালি সাধারণত প্রতিটা লাইনে 9টা করে শব্দ থাকে, এবং প্রতি পৃষ্ঠায় 15টা করে লাইন থাকে। এবং টোটাল কোরআনের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 600-র মতো। প্রতিটা পৃষ্ঠায় মোট শব্দ 130টা করে। তাহলে 600 পৃষ্ঠায় আপনি যদি টোটালি করেন, টোটাল শব্দ হবে প্রায় 78,000 শব্দ। মোরলেস কোরআনে 78,000 শব্দের মতো আছে। ভেরি ইন্টারেস্টিংলি 78,000, 78,000 ওয়ার্ড। আপনি যদি শুধু 125টা রুট ওয়ার্ড, আরবির 125টা রুট ওয়ার্ড যদি জানেন, তাইলে আপনি 40,000, কোরআনের 78,000 শব্দের 40,000 শব্দ আপনি জেনে যাবেন আলহামদুলিল্লাহ। এবং এই 40,000 শব্দ হচ্ছে মোর দেন 50%। 78,000 হলে 40% আসলে, কিন্তু মোর দেন 50%। আপনি 40,000 যদি হয় তাহলে মোর দেন 50%। তার মানে 125টা রুট ওয়ার্ড যদি আপনি জানেন আরবির, তাহলে আপনি কোরআনের 50% শিখে ফেলতে পারবেন। এইটা অন্য কোনো ভাষায় সম্ভব কিনা আমি জানি না, কিন্তু কোরআনে সম্ভব। কারণ কোরআনে একটা শব্দ দিয়ে, যেমন সিজদা, এখান থেকে মসজিদ, আপনি ধরেন গফুর, মাগফিরা, ইগফার, মানে একটা রুট ওয়ার্ড থেকে অনেকগুলো শব্দ বের হয়ে যায়। আপনারা যখন, আমরা যখন কোরআন মানে আমরা যখন আরবি শিখতে থাকবো, কোরআন পড়তে থাকবো, তখন এই জিনিসটা আমাদের কাছে ইনশাল্লাহ স্পষ্ট হয়ে যাবে। তো এইটাই তো খুব অদ্ভুত একটা ব্যাপার, 125টা রুট ওয়ার্ড শিখতে আসলে কয়দিন লাগার কথা? আমরা যদি একটু ডেডিকেশন দিই, আসলে কয়দিন না, আমি যদি একদিন পড়ি, ডেডিকেটেডলি একদিনও 125টা শব্দ শেখা সম্ভব। যদি ইংলিশ হয়, বাংলা হয়, আমরা পড়ি না, যারা বিসিএস এর জন্য পড়ে, শত শত শব্দ আমরা পড়ে ফেলি। তো 125টা রুট ওয়ার্ড জানলে আপনার 40,000 কোরআনের শব্দ আপনি জেনে যাবেন, যেটা কোরআনের 50%-এরও বেশি। আরো মজার ব্যাপার হচ্ছে, 125টা থেকে আর 25টা বেশি যদি শিখেন, 150টা, তাহলে আপনি 55,000 শব্দ, আপনার কোরআনের 55,000 শব্দ আপনার শেখা হয়ে যাবে, যেটা 70%। বাকি থাকে মাত্র 30%। এবং আরো মজার হচ্ছে, কোরআনের প্রতিটা লাইনে আপনি দুইটা করে, মানে অন এন অ্যাভারেজ নতুন করে দুইটা শব্দ পাবেন। দুইটা করে আপনি মাত্র নতুন শব্দ পাবেন। তো এত সহজ আসলে আল্লাহ তাআলা করে দিয়েছেন আমাদের জন্য কোরআন। এবং আরেকটা মজার ব্যাপার আছে, কোরআন দেখবেন আমরা যখন এমন কিছু না বুঝে মুখস্থ করি, সেটাও আমরা মুখস্থ করে একদম হুবহু বলতে পারি, যেটা অন্য কোনো ভাষায় এরকম পৃষ্ঠাকে পৃষ্ঠা বোঝা সম্ভব নয়। মোদ্দা কথা, 9:55 হয়ে গেছে। মোদ্দা কথা হচ্ছে, আসলে আল্লাহ তাআলা কোরআনটা আমাদের জন্য অনেক সহজ করেছেন। আল্লাহ তাআলা আমাদের মেধা দিয়েছেন। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন। আমি তোমাদেরকে মাত্র 600 পৃষ্ঠার একটা কিতাব তোমাদেরকে দিয়েছিলাম, এবং এই কিতাবে তোমাদেরকে কি বলেছিলাম, এটা তোমরা পড়েছো কিনা।
তখন যেন আমরা আসলে লজ্জা পেতে না হয়, আমাদেরকে যেন জাহান্নামে যেতে না হয়, আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ আল্লাহ যেন খুশি মনে আমাদেরকে, এবং কোরআন যারা অর্থসহ বুঝে এবং এটা আমল করে তাদের যে সম্মান কি এটা তো আমরা জানি, সবসময় ওয়াজ মাহফিলে শুনি। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো আপনাদের কাছ থেকে আমাদের যেটা এক্সপেকটেশন, যেটা শওকত ভাই বারবার বলছে, এটা আমার সেলফ রিমাইন্ডার আমার নিজের জন্য, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। কোরআন এবং আল্লাহর রাস্তার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনসিস্টেন্সি। তো আমাদেরকে যেটা করতে হবে, প্রতি শনিবার আজকে থেকে মনে করতে হবে যে আগামী 1 বছরের জন্য শনিবার রাত 9টা থেকে 10টা আমরা কোনো পার্টিতে যাব না, আমরা কোনো অফিস মিটিং রাখবো না, আমরা যেখানে যাই যেভাবে যাই ওই 1 ঘন্টা আমি ডেডিকেটেড বের করে নিব, এবং এটা প্রায়োরিটি দিয়ে। এমন না যে ঠিক আছে কথা বলতে বলতে একটু শুনলাম, ব্যাপারটা তা না। আমি যখন কোরআনকে গুরুত্ব দিব, কোরআনও আমার সম্মান বাড়িয়ে দিবে, আল্লাহ আমার জন্য সহজ করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিন কোরআনটা। প্রশ্নোত্তর পর্বটা আপনাদের প্রশ্নগুলো শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এই কোরআনের এইটার সাথে থাকার, আমাদেরকে আমাদের যে উদ্দেশ্য। সালাম আলাইকুম। ভাই কে মনে হয় শুনতে পাচ্ছেন? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি শওকত ভাই, সবাইকে শোনা যাচ্ছে। এখন সব যে কোনো জি কেউ আনমিউট করতে পারবে। জি জি। আচ্ছা, সুবহানাল্লাহি আমাদের ওয়া বিহামদিহি, কোশ্চেন আনসার সুবহানাল্লাহি সেশনটা লা আমরা ইলাহা শুরু ইল্লা করব। আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু জাস্ট ইলাইক। আসসালামু জি আলাইকুম শওকত ভাই। জি আমি বুলবুল আহমেদ বলছিলাম কানাডা থেকে। জি ধন্যবাদ, বলেন। আপনার কোর্সটা আমি গত বছর পুরোপুরি করতে পারি নাই। তো এই কোর্সের সাথে সাথে তাজবিদের কোর্সের লিঙ্কটা যদি আমাকে দিতেন, আমি সেটাও করতে চাচ্ছিলাম। জি, আপনি কি আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে কি আছেন? জি, আমি যুক্ত আছি, আমি যুক্ত আছি। তাহলে ওই আমাদের ক্লাসটা যখন নেক্সট উইকে ওইটা তাসবিহ ক্লাসটা ভাইয়া শুরু করবেন, সালাউদ্দিন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আমি ওগুলো সব ডিটেলস দিয়ে দিব। হ্যাঁ, আমি জি, যোগাযোগ অনেক করিয়ে দিব ধন্যবাদ, আপনাদের। অনেক জি ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইর। জি। নেক্সট কোয়েশ্চেন, আপনারা যার যার কোনো কোয়েশ্চেন আছে আমি ওপেন রাখছি, আমরা এটা রেকর্ডিং হচ্ছে, তো অসুবিধা নেই, এগুলো থেকে যাবে, আপনারা বলতে পারেন কারো কোনো জি কোয়েশ্চেন। জি ভাইয়া, আমি রীতা রীতা সালমা বলছি ঢাকা থেকে। তো বলুন। হ্যালো হ্যালো জি জি বলুন, জি, শুনছি শুনছি। আসসালামু আলাইকুম সবাইকে। জি, আমি ঢাকা থেকে রীতা সালমা বলছি। আমি গত বছর আপনাদের ফার্স্ট 5টা ক্লাস আমি অ্যাটেন্ড করতে পেরেছিলাম, কিন্তু মানে অ্যাকচুয়ালি অন্য ব্যাপার, মানে যেটা হয়নি। কিন্তু এখন আমি খুব সিরিয়াস এইবারের জন্য। কিন্তু আপনাদের টেলিগ্রামে আপনি গতবারও এবং এবারও যেটা বললাম যে টেলিগ্রামে যে ইয়ে করেন, মানে কুইজ গুলো বা কুইজ। যেটাই আপনারা জি। ওখানে পাঠান, ওইটা কিন্তু আমি গতবারও কোনো নোটিফিকেশন পাইনি এবং পেতে মানে কোনোভাবে ম্যানেজ করতে পারিনি। হ্যাঁ, তো এটা যদি একটু হেল্প করেন, যে যেমন আপনি কি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আছেন? আমাদের গ্রুপে হ্যাঁ, আছেন? আমার গ্রুপে আছে কিনা জানি না, বাট আমার তো টেলিগ্রাম আছে। এবং আমি আচ্ছা। এটা কিভাবে অ্যাকচুয়ালি আমি টেলিগ্রামের ইউজটা মানে আপনাদের সাথে আর কি কিভাবে ওকে। করব, সেটা একটু যদি কাইন্ডলি হেল্প আচ্ছা, করেন। ঠিক আছে। আমাদের ওই যে টেলিগ্রামের লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আবার আমাদের হোয়াটসঅ্যাপেও দিয়ে দিব। আপনি শুধু টেলিগ্রামের ওই লিঙ্কে একটু ক্লিক করে জয়েন আছেন কিনা আপনি দেখবেন, জয়েন থাকলে অটোমেটিক আপনি নোটিফিকেশন গুলো আচ্ছা, পাবেন। আমাকে হ্যাঁ তাহলে খুব হেল্প হবে যদি হোয়াটসঅ্যাপে আমাকে দেন। হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন গুলো তো সবসময় আপডেট থাকে, তো জি টেলিগ্রামটা আমি ইউজ করতে পারছিলাম না, দ্যাটস ওয়াই। ওকে ভাইয়া, জি। ওকে, টেলিগ্রামটা জাজাকাল্লাহ। চ্যাট বক্সে দিয়ে দিয়েছে অলরেডি, লিঙ্কটা ক্লিক করে দেখেন অথবা হোয়াটসঅ্যাপে চেক করেন। তারপরও যদি আপনি দেখেন যে আপনি নোটিফিকেশন পাচ্ছেন না, কাউকে দিয়ে একটু চেক করে নিন আপনার নোটিফিকেশনটা বন্ধ করে দেওয়া আছে কিনা। এমন হতে পারে হয়তো সাউন্ড অফ করে দেওয়া আছে বা না, নোটিফিকেশন টের আমি পাচ্ছেন। আমি নিজেই পারবো, অসুবিধা নেই, জাস্ট আমাকে চেক করতে হবে আর কি। হ্যাঁ, কারণ বেশি ঠিক ইউজ আছে হয় তো হোয়াটসঅ্যাপটা, এর জন্য। জি, ঠিক আছে, জাজাকাল্লাহ খায়ের। ঠিক আছে। আসসালামু একটু আলাইকুম। যে আমি একটু রেকর্ডিংটা অফ করছি, কারণ 1 ঘন্টা হয়ে গেছে, তো এরপরে আমরা কথা বলছি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। জাস্ট সেকেন্ড, ওকে, আমাকে একটু জাস্ট সমস্যা। 5 সেকেন্ড সময় দেবেন। ওকে। জি। সালাম আলাইকুম রহমতুল্লাহ, জাজাকাল্লাহ খাইরান। আমি রেকর্ডিংটা অফ করছি, এরপর